বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে দেশ। ক্ষমতাসীন বিএনপির মনোনয়নের মধ্য দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে তা অনেকটাই স্পষ্ট হলেও কয়েকদিন পর জাতীয় সংসদ সদস্যদের আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে। স্বাধীনতার পর বাংলাদেশে এখন পর্যন্ত 18 জন ব্যক্তি 22 মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ছিলেন পূর্ণাঙ্গ, অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক তাদের দায়িত্ব পালনের সময়কাল। শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার সময় প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সালের 12 জানুয়ারি দেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 1975 সালের 25 জানুয়ারি রাষ্ট্রপতি শাসন চালুর পর আবারও রাষ্ট্রপতি হন এবং 15 আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের সময় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। আবু সাইদ চৌধুরী। 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হন। প্রায় 2 বছর দায়িত্ব পালনের পর 1973 সালের 24 ডিসেম্বর পদত্যাগ করেন। মাহমুদুল্লাহ। প্রথমে অস্থায়ী এবং পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1974 সালের জানুয়ারি থেকে 1975 সালের 25 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। খন্দকার মোস্তাক আহমেদ। 1975 সালের 15 আগস্টের পর রাষ্ট্রপতি হন। প্রায় 81 দিন দায়িত্ব পালনের পর নভেম্বরে ক্ষমতাচ্যুত হন। আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1975 সালের 6 নভেম্বর রাষ্ট্রপতি হন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে 1977 সালের 21 এপ্রিল পদত্যাগ করেন। জিয়াউর রহমান। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হন। 1981 সালের 30 মে নিহত হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের মৃত্যুর পর অস্থায়ী রাষ্ট্রপতি হন। পরে নির্বাচিত রাষ্ট্রপতি হলেও 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী। 1982 সালের 27 মার্চ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। 1983 সালের 11 ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ। 1983 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপতি হন। 1986 সালে নির্বাচনের মাধ্যমে আবারও রাষ্ট্রপতি হন এবং 1990 সালের গণ আন্দোলনের মুখে 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়েন। শাহাবুদ্দিন আহমদ। এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন। পরে 1996 সালে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। আব্দুর রহমান বিশ্বাস। 1991 সালের 9 অক্টোবর রাষ্ট্রপতি হন এবং পূর্ণমেয়াদ শেষে 1996 সালের 9 অক্টোবর দায়িত্ব ছাড়েন। AQM বদরুদ্দোজা চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি হন। বিএনপির সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে মাত্র 7 মাস পর 2002 সালের 21 জুন পদত্যাগ করেন। মোহাম্মদ জমির উদ্দিন সরকার। 2002 সালের 21 জুন থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ইয়াজউদ্দিন আহমেদ। 2002 সালের 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি হন। 2006 সালে একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। মোহাম্মদ জিল্লুর রহমান। 2009 সালে রাষ্ট্রপতি হন। 2013 সালের 20 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। মোহাম্মদ আব্দুল হামিদ। জিল্লুর রহমান অসুস্থ থাকায় 2013 সালের মার্চে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরে 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2023 সালের 23 এপ্রিল বিদায় নেন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর 2026 সালের 24 জুলাই শারীরিক জটিলতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। স্বাধীনতার পর 22 মেয়াদে 18 জন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের পর এবার দেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছে সেদিকে এখন নজর সবার। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।